নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল সতর্ক অবস্থানে রয়েছে। এ ব্যাপারে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এনামুল হক। চলে যাচ্ছে তার কাছে। এনামুল হক, আপনি নয়াপল্টনে আছেন, সেখানে বিএনপির অবস্থান কর্মসূচি কেমন দেখছেন এবং বিএনপির পাশাপাশি 11 দলীয় জোট এবং জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ তাদের অবস্থানই বা কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ ইমান। আপনি যেটি বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি বিএনপির পল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে ঠিক তার সামনেই। সকালে 9টায় এখানে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল থেকে স্বেচ্ছাসেবক দল এবং সকল যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের একটি প্রতিবাদ মিছিল এখানে হয়েছে সকাল 9টায়। সাথে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি যেটি বলছিলেন যে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম এর মধ্যে পতিত যে সরকার, সাবেক যে আওয়ামী লীগ সরকার, তাদেরকে তারা অভিযোগ করছিলেন যে তারা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের উপর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে। এই জন্য তিনি বলছিলেন যে ফেসিবাদ আবার নতুন করে উকি দিচ্ছে, ফেসিবাদ আবার ফিরে আসার চেষ্টা করছে। এটি দেশের জনগণ মেনে নেবে না বলেও তিনি বলছিলেন এবং যেটি বলছিলেন যে সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন মহল থেকেই বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে বলেও কিন্তু তিনি অভিযোগ করছিলেন। এবং এর সাথে আমরা দেখেছি অনেক নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমেই কিন্তু বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি সেটি এখনও চলমান রয়েছে। ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে অবস্থান করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু নিরাপত্তার দায়িত্বে রয়েছে, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা সেই সকল লোকজনকে দৌড়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবে। সেই জন্য যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিও তারা দেখবে বলেও কিন্তু বলছিলেন। কিছুক্ষণ আগেও ছাত্রদলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছিলেন এর সাথে যে বিভিন্ন নেতাকর্মীরা রয়েছে, দলের বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের উপস্থিতিতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বেই মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানেই তিনি এসব মন্তব্য করেন। তিনি যেটি বলছিলেন যে দীর্ঘ 17 বছর বিএনপির নেতাকর্মীদের উপর, যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ হয়েছে সেটি যাতে পুনরায় ফেরত না আসে সেটি জনগণ ব্যবস্থা করবে এবং জনগণ এটি মেনে নেবে না বলেও তিনি বলছিলেন। এবং এর সাথে তিনি যেটি বলছিলেন যে ফেসিবাদ যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটার জন্য জনগণ সবসময় সরব রয়েছেন এবং নেতাকর্মীরাও এখন পর্যন্ত এখানে উপস্থিত রয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে কিন্তু এই এলাকাকে মুখরিত করে রেখেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে যাতে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সকল কিছুই দেখবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ঘটনা ঘটলে তাদেরকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করবে বলেও কিন্তু তারা বলছিলেন। ইমন, এই ছিল আমার কাছে বিএনপির পল্টনের কার্যালয় থেকে সবশেষ। ইমন। এনামুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।